আজ 7ই জুলাই, রথযাত্রা চলে গেছে জানি, অনেক দিন হয়েছে, কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে দেরি হলো, অনেকটাই দেরি হলো। যাই হোক, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেকটাই ভালো আছি। ব্লগ করার মতো সত্যি মেন্টালিটি এখনও আসেনি, জানি না কেন, একদম ভালো লাগছে না ব্লগিং করতে। শুধু তোমাদের কয়েকটা ইনফরমেশান দেবো আর কয়েকটা কথা জানাবো বলেই ব্লগিংটা করা। তোমরাও তো আমার ব্লগের অপেক্ষায় থাকো। তো চলো, আজকে হচ্ছে বাবার চেক আপের ডেট, তাই বাবাকে নিয়ে এসেছি একটু ডাক্তার দেখানোর জন্য। তো একটুখানি একতলাতেই আছে, তাও রাজি পড়লো না, লিফটেই চলো, সিঁড়িতে যেতে হবে না। তো যে কারণে এখন কটা বাজে বলো তো? এখন প্রায় বাজে 5:30, সন্ধে 5:30, মানে বিকাল 5:30 6টা হবে। তো আমাদের ফোন করেছিল সকালবেলা আজকে, বলল যে 3:30-র সময় আসতে। তারপরে আবার ফোন করে বলল, না স্যারের আসতে দেরি হবে, আপনারা 5:30 নাগাদ আসুন। তো যাই হোক, চলে তো এসেছি 5:30টার আগেই, কিন্তু এসে দেখছি ডাক্তারবাবু তখন ঢুকলেন, আর আমাদের নাম ছিল 9 নম্বরে। তো আমাদের অনেকক্ষণই বসতে হয়েছে। তো এবার আমাদের যেতে হবে, আমাদেরও ডাক চলে এসেছে। আর এই দেখো, ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাবা আগের থেকে অনেকটাই ভালো আছে, ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া হয়তো বাবাকে সুস্থ করতে পারতাম না। বাবার সাথে সাথে লড়াইটা আমারও ছিল। তো চলো, বাবাকে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। আর যাওয়ার পথে তো কিছু নিয়ে যাব, কেননা মা ঘরে একা রয়েছে, মাকে একা রেখেই এসেছি। মা বললো না আমি যাব না, আর মায়েরও তো ওই রকম শরীরের অবস্থা। রাজীব বললো থাক, আর টানাটানি করতে হবে না, গিয়েই বা কী করবে। তো রাস্তাতেই মিয়া মোড়ে দাঁড়িয়েছি একটু, এখান থেকে কিছু কিনবো, কিনে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর এই দেখো, এখন আমার এই যে পুচকেটাকে নিয়ে ঢুকছি। চলো, দেখি মেয়ের জন্য একটা কেক কিনবো আর বাবা মার জন্য কিছু একটা কিনে নেবো। তো যাই হোক, চলো, কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। একটুখানি করলাম ভিডিওটা, সবাই সাথে থেকো, পাশে থেকো, আর আরেকটু সাপোর্ট করো, সবাই খুব ভালো থেকো।